সাবধানে সাবধানে, এখানটা রেখে দাও। কতদিন পরে আপনার জন্মদিনে আমি আপনার সঙ্গে রয়েছি ডাক্তারবাবু। আমি সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে আমার পরিবারকে দেব। আপনি আমাকে দেখতে না পেলে কি হবে? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। এত কিছুর পরেও যে আপনি আমাকে খুঁজছেন, সেটাই তো আমার সবচেয়ে বড় পাওনা। কিন্তু আপনাকে আমি কি উপহার দেব? আমার নিজের জীবন, আমার বাঁচা মরা সবই যে আপনাকে দেওয়া আছে ডাক্তারবাবু। শুধু যেন এর শেষ রক্ষা হয়। সোনা দিদি ভাই, একবার দেখে নাও তো সব ঠিক আছে কিনা। এখানে কেকটা থাকবে। হ্যাঁ 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 ঠিক আছে। এগুলোকে লাগিয়ে দে সাইডে। বাবা, তোমার কি শরীরে কোনো অস্বস্তি হচ্ছে? মাথা ব্যথা হচ্ছে? দীপা কখন আসবে কিছু বলেছে? তুমি এসব ছাড়ো, তুমি আগে বলো তোমার কি ওর সমস্যা। সাথে কোনো কথা হয়েছে তোমার? আর কি বাবু, तू खाली दीपा दीपा कहता रहता है। আমার নামও তো দীপালি আছে না, দীপার নামের মতোই। তাই আমি সারা দিতে যাচ্ছিলাম এক্ষুনি। তাই তুমি চুপ করো তো। আহা, বাহ, আজ কতদিন পর বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে। কি রে, তুই মুখটা এরকম করে রেখেছিস কেন? ওরে বাবা, একটু পরে বাড়িতে লোকজন আসবে, তোকে একটু হাসি হাসি খুশি খুশি থাকতে হবে তো। কি রে সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই, যাও বাবার যা যা লাগে সব নিয়ে এসো, কোনো কিছু খামতি যেন না থাকে। কৃষ্ণ, তুমি যদি ওদের সঙ্গে যাও খুব ভালো হয়। আমিও যাবো। হ্যাঁ চলো না, তুমি গেলে তো খুবই ভালো হয়। তোমার জন্য জামা কিনতে যাব আমরা। ও আচ্ছা, আমরি বাবা কেন যাই? আমরাও শপিং করব। আর ও কেকটা নিতে হবে, বাবার জন্য একটা সুন্দর দেখে কেক আনতে হবে, আর ডেকোরেশনেরও কিছু জিনিস লাগবে। রূপা আমাকে জায়গা করে দেওয়ার জন্য কত চেষ্টা করছে, আমাকে সময় দিচ্ছে যাতে যাতে আমি এই সময় রুডিকে এক্সপোজ করতে পারি। তোমরা দেরি করো না, কাজ সেরে তাড়াতাড়ি ফিরে এসো। এই রে, ডরথি যদি এই বাড়িতে থেকে যায় তাহলে তো মা কাজটাই করতে পারবে না। আপনিও চলুন না আমাদের সাথে, ভালো লাগবে। হ্যাঁ, আপনি তো এমনিও এখানকার বাজার হাট সেরকম ভাবে দেখেননি। চলুন, আপনার ভালো লাগবে। এই বুটি ম্যাডাম জি, যা না তু, বাচ্চা লোক বল রহে হ্যাঁ, যা। এটাই সুযোগ, কিন্তু আমি বুঝতে পারছি না উম্মি কোথায় গেল আর কেনই বা গেল। আমি যাচ্ছি। আই উইল টেক কেয়ার অফ সুচো। তুমি সত্যি একটা নাইস ম্যান। আমার একটা চোখ মনে পড়ে গেল। যোগ বলুন বলুন। আমার একটা ফ্রেন্ড ছিল, এরকম নাইস ম্যানটা হেল্প করেছিল, টেক কেয়ার করেছিল, তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি। এমন যোগ বললেন, আপনি একাই হাসছেন। আশপাশটা খুব ভালো করে খুঁজে দেখতে হবে, যদি কিছু প্রমাণ পাই। আলমারিটা আগে দেখি। আমি তো কিছু নেই। আর ব্যাগ। হেই, তুমি এখানে কি করছো? ই ম্যাডাম জি, আমি তো এখানে সাফাই করতে এসেছিলাম। সাফাই করতে এসেছিলাম? উনি এখন ঘরে নেই, তুমি সাফাই করতে এসেছো? ওনার অ্যাবসেন্সে কিছু একটা হারিয়ে গেলে কতক্ষণে নিন্দা হবে বলো তো? আরে নি মানে আমি তো দেখলাম বুটি ম্যাডাম জিকে তোদের সঙ্গে বাত করতে, আর বুটি ম্যাডাম জি যে ঘরে থাকবে না আমি কি করে বুঝবো বলতো? আর কিছু হারিয়ে যাবে মানে কেন কিছু হারাবে? আমি তো সাফাই করতে এসেছি ভালো করে। আপনারা সরাও, ছাতাটা সরাও, সরাও ছাতাটা। তুমি না বড্ড বেশি মুখে মুখে কথা বলো।
উনি কি তোমার পারমিশন নিয়ে বাড়ির থেকে বেরোবেন? হ্যাঁ, সবাই বাজারে গেছে, উনিও গেছেন। রুডি ওদের সাথে গেছে? সত্যি যদি ওদের ও আবার কোনো ক্ষতি করে? ও মাসি, ও লড়কিকে আমি এখনো পাইনি। রুডি, রুডির গলাটা। আমি বা কি করতাম? আমাকে তো এই ক্যামেরা লাগানোর জন্য থাকতেই হতো, কিন্তু এখন কোনো একটা ছুতোই তো আমাকে বিরতেই হবে। আমি এভাবে এখানে ওদের ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো না, কিছুতেই না। হি ম্যাডাম জি, আমাকে না একবার বেরোতে হবে। ব্যাস, যেই সবাই বেরিয়েছে ওনাকেও বেরোতে হবে। এখন কোথাও যাওয়া যাবে না। নেই নেই, আমার জরুরি কাম আছে, আমাকে যেতেই হবে। তুই আমাকে না করিস না। আমি বারণ করলাম তো তোমাকে। এই মেয়ে, দোকানে আসবর্তা বারণ করা সত্ত্বেও বেরিয়ে চলে গেল। ফেরো তুমি আজকে বাড়িতে। এই বাড়িতে তোমার থাকা আমি বার করবো। ওই শাড়িটা দেখান তো, ওটা ভালো লাগবে। দেখ দেখি। এই শাড়িটা আমি দীপাকে দেবো। এটা আমি দীপাকে দেবো। বাবা, কি হচ্ছেটা কি? রাখো শাড়িটা, দাও, ছাড়ো। এটা আমি দীপার জন্য নিয়েছি। লোকজন দেখছে, এটা ছেড়ে দাও, সিন ক্রিয়েট করো না। অসভ্যের মতো টানাটানি করা বন্ধ করো। এটা পাবলিক প্লেস। সিরিয়াসলি মাথা গরম আছে, সবসময় চেঁচাতে ভালো লাগে না আমার। ছাড়ো, ছাড়ো এটা। হাতটা সরাও। এটা আমি দীপার জন্য নিয়েছি, হাতটা সরাও। তুমি দীপাকে দিবে না বাবা? তোমার সমস্যাটা কোথায়? কিসের সমস্যা তো? ছাড়ো। এই সুযোগ সোনার মনে জায়গা করে নেবার। My child, শোনো শোনো, তুমি তোমার বাবার সঙ্গে পেরে উঠবে না। এত কথা বলো না, মানে সব দোষ তোমাকেই দেবে। দিক, তবু আমি এই শাড়িটা দীপাকে দিতে দেবো না। থাক না হিংসুকুটি, এটা তো ভালো লক্ষণ। বাবার স্মৃতি ফিরে আসছে। জানো তো, মা আমাকে বলেছিল পুরনো ঘটনা আবার ঘটলে বাবার সব মনে পড়ে। মায়ের মুখে শুনেছি আমি এই শাড়ির দোকানের গল্প। বাবা যদি মায়ের জন্য শাড়িটা কিনতে চায়, কিনুক না। তুমি বাবাকে এনকারেজ করছো যাতে বাবা দীপাকে শাড়িটা দেয়? বাবা, মানে আমার কথার তো কোনো গুরুত্বই নেই তোমাদের কাছে। বাবার যদি সব কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, তাহলে ক্ষতিটা কোথায়? তুমি তো এভাবে ওদের আলাদা করতে পারবে না। কম চেষ্টা তো করনি, পেরেছো কি? বাবা তো সব ভুলেই গেছে। এসবের মধ্যে দিয়ে যদি সবটা মনে পড়ে, তাহলে তুমি প্লিজ বাধা দিও না হিংসুকুটি। বেশ, ঠিক আছে, ভালো থাকো তোমরা, ঘুরে নাও তোমাদের হ্যাপি ফ্যামিলি। আমি এখানে থাকবো না। সবাই আমার বিপক্ষে, তো তোমরা এখানে থাকো, আমি চললাম। আমিও যাবো তোমার সঙ্গে, চলো এসো। শোনা শোনা, প্লিজ যেও না। তুমি একবার বাবার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। মা, কি হচ্ছে এটা? কি পাবলিক প্লেস এটা? কাকাই বাবাকেও বোঝাও এটা পাবলিক প্লেস। শোনা বেবের মোটপ কামাক্ষী, শোনা চলো এসো। না না, সোনাকে ওর সাথে একা যেতে দেওয়া যাবে না। যদি মায়ের কথা সত্যি হয় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কে আপনি?